হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর সকালবেলা উঠেই দেখছি কুয়াশা পড়ছে, বেশ তোমার একটু কমলো। আর আমি ঘরেই তোমার বিড়ি আজকে নিতে আসবে, সেই জন্য বসে বসে কটা বিড়ি বাঁধবো। আর তারপরে তো রান্না বান্না আছেই। আর তারপরে তোমাদের দাদাভাইকে বললাম হালকা তোমাদেরকে কি আর কুয়াশাটা আর কি দেখাবো। তো সকালে যেই মতো কুয়াশা পড়ছিল সেরকমটা পড়ছে না। আর ঘরের মধ্যে অন্ধকার, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি বসে বসে কটা বিড়ি জড়াচ্ছি। তো বিড়ির কাজ নিতে আসবে বলে একটু তাড়াই আছে, তো কী আর করা যাবে। আর বিড়িটা বসে বাঁধছি, তার আগে তোমার কটা রুটি ভেজেছি। তো এমনি এমনি আর কি বসে নেই, তো খাওয়া দাওয়াটাও তো করতে হবে। কুয়াশা পড়ুক ঠান্ডা লাগুক যাই হোক, খাওয়াটা মেনটেন রাখতে হবে। আর তারপরে দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে রান্না হচ্ছে টমেটোর চাটনি। তো তোমাদের দাদাভাই খাই না, মানে ও সুগার বলে, সেই জন্য আমারও খাওয়া হয় না। তো ওকে বললাম যে তুমি খাবে না বলে কি আমিও খাবো না। তো সেই জন্য আবার দেখছি টমেটো কিনে এনেছে, তো সেই জন্য আবার টমেটোর চাটনি আর এদিকে ডিমের তরকারি করব। আর ওইদিকে শাক করেছি। তো খুব মানে আমার কাছে খুবই মানে আজকে প্রিয় খাবার হয়েছে। আর তারপরে এদিকে দেখো কলাই ভেজে রেখেছি, তো কলাইয়ের ডাল হবে সেই জন্য। আর তারপরে তোমার আমাদের এখানে করিমপুরে বইমেলা হচ্ছে, সেই জন্য আবার চটপট করে রেডি হয়ে পড়লাম। তো কারণ যে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে আমার লাইফে কোনোদিনও আমি যাইনি, তো তোমার সাথে যাব। তো আমিও গিয়েছি দুবার। তো ওখানে আমি মানে আগে ছোটো থাকতে আমি ধরো মানে নাচ শিখতাম, তো সেই জন্য ওখানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেই জন্যই আমার যাওয়া আর কি। আর তার মানে ওখানেই আমার মানে পড়াশোনা। তো ওখানে গার্লস স্কুলে পড়াশোনা করতাম, তো ওই দিকটা বেশ যাওয়া হতো। তো সেই জন্য আবার বললাম চলো দুজনা চটপট করে রেডি হয়ে চলে যাই বইমেলা দেখতে। তো আমি আমার ছেলে, তো আমাকে আজকে একটু কেমন কেমন লাগছে আমার নিজেরই মনে হচ্ছে। আর তারপরে দুজনে মিলে, দুজনা নয় তিনজনা মিলে, ছেলে শুদ্ধ আছে, তো যাচ্ছি বইমেলায়। তো বইমেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে দেখো বইমেলায় চলে এসেছি, করিমপুর বইমেলা 2024। তো এইটা হয়েছে তোমার 5ই জানুয়ারি থেকে মানে শুরু হয়েছে। তো 11 তারিখ অবধি, মানে 11 তারিখ পর্যন্ত থাকবে আর কি। তো দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এইটা মানে এইটা যেটা দেখালাম, তো সেটা আমাদের স্কুল দেখা যাচ্ছে, মানে গার্লস স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি। তো তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, এখনও বেশ অন্ধকারটা হয়নি। তো এর আগে আসলে একটু বেশি ভালো হতো, তো একটু দিন দিন দেখতেও বেশ ভালো লাগে। আর একটু সন্ধে সন্ধে হয়ে গেল, তো তোমাদের দাদাভাই ভাড়া মানে গাড়িটা নিয়ে যাচ্ছিলো। আমি বললাম মানে যাবে বলছিলে, তো চলো দুজনে মিলে একসাথে মানে দেখে আসি, তুমি যাওনি বলছো। তো সেই জন্য আবার দুজনে মিলে চলে আসলাম চটপট করে। আর দেখো বইমেলাটা তোমাদেরকেও দেখায়, বেশ এখনও তোমার অন্ধকারটা হয়নি, সেই জন্য চারিদিকে তাও লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। তোমাদেরকে বলছি কে কে বইমেলা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগে সেটাও জানাতে ভুলবে না। তো আমার তো খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছি। তো তার আগে তো টিকিট কাটতে হবে। তো টিকিটটা তোমাদের দাদাভাইকে আবার বললাম যে ওইদিকে টিকিটটা কেটে নাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে, তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বইমেলায় আবার কি, বইমেলায় শুধু বই বিক্রি হয়, আরও অনেক অনেক কিছু আছে। তো তোমাদেরকেও শেয়ার করছি, তোমরাও দেখো কি কি তোমাদের জন্য অপেক্ষা করছে। তো দেখো এখানে একটু দেখে নাও, করিমপুর বইমেলা 5ই জানুয়ারি থেকে মানে 11ই জানুয়ারি পর্যন্ত মানে থাকবে আর কি। তো তোমাদেরও যদি ইচ্ছা হয় চটপট করে চলে আসবে করিমপুরে বইমেলা দেখতে। তো যাই হোক, ভিতরটা তো মানে দেখতেই পাচ্ছ, তো চারিদিকে বই বিক্রি হচ্ছে। বই আরও কি কি আছে আমরা এখনও অবধি দেখিনি, তো যাই দেখি না কেন সবই তোমাদেরকে শেয়ার করব। তো সব থেকে আমার এখানে কি বেশি ভালো লাগবে সেটাও তোমাদেরকে লাস্টে জানাবো। তো তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর লাস্ট মানে ওখানে স্টেজ, তো ওখানে প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আর এখানে দেখো তোমাদেরকে দেখাই, তো হাতের এখানে শিল্প খুব সুন্দর লাগে। তো আমি কোনো মেলা ঘাটে কোথাও যেখানেই যাই না কেন, তো এই দিদিভাইদের দেখতে পাই, তো এখানেও দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও একটু শেয়ার করি, দেখো হাতের কাজগুলো এত সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। তো মানে সেরকম কিছু আর নেব না, সেরকম প্ল্যান নিয়ে আসিনি। তো ছেলের একটা বই তো কিনতেই হবে, বইমেলায় এসেছি। তো আমার ছেলে ঢুকতে না ঢুকতে মা বই কিনবো, এটা কিনবো সেটা কিনবো করেই যাচ্ছে। তো ওকে যতক্ষণ না একটা বই কিনে দিচ্ছি আমারও বেশ মানে শান্তি হচ্ছে না আর কি। তো বই কিনে, ওই যে বই কেনা হয়ে গেছে ওর, ও তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ। তারপরে তোমার দাদাভাই এবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখানে এসে। আর তারপরে জাদু খেলাটা তোমরা দেখতে থাকো তাহলেই হবে। এটা হচ্ছে কি এই কার্ডটাকে আমি সবার সামনে এখানে রেখে দিচ্ছি। এই দেখো। আচ্ছা এর ভেতরে কিছু আছে চেক করে দেখে নাও ভালো করে। কিছু আছে ভেতরে? একদম ফাঁকা আছে তাই তো? এবার দেখো এই কার্ডটাকে তোমরা মনে রাখবে। এটা হচ্ছে কার্ডটা এখানে আঠানা চলে গেছে। আছে। এবার এটা দেখানো হচ্ছে টোটালি ফাঁকা। এবার তোমরা অবাক হয়ে যাবে এই কার্ডটা ভ্যানিশ হয়ে ওর ভেতরে চলে যাবে। কীভাবে? এটা জাস্ট একটু ভ্যানিশ করে 1
এসেই দেখছি এখানে জাদু খেলা, মানে জাদু এগুলো বিক্রি করছে আবার দেখাচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকেও মানে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তো কিভাবে ওইটা ভ্যানিশ করে দিচ্ছে, আবার কিভাবে বোতলে চলে আসছে, সত্যি একটা অবাক করা কাণ্ড আর কি। তো আমার তো খুবই ভালো লাগছে। তো মানে তোমরা যেটা দেখছো, তো মানে যেই জাদুটা তোমাদেরকে দেখালো, তো সেটা একটা দাদাভাই নিল, সেই জন্য আর কি আমাদেরকেও একটু দেখিয়ে দিল। তো খুবই ভালো লাগলো। তারপরে দেখতে পাচ্ছ কত রকমের দোকান বসেছে, আর এখানে প্রোগ্রাম চলছে। চারি সাইডে ঘুরে এসে এখানে আবার দেখছি মালা বিক্রি করছে। তো খুবই সুন্দর লাগছে, মালাগুলো এত সুন্দর লাগছে। তো তোমরাও তো দেখে বুঝতে পারছো। তো যা, আর কিছু নেব না, তো কি খাওয়া যায় দেখা যাক। তো বইমেলা দেখা হয়ে গেল, তারপরে বাইরে বেরিয়ে আসলাম, তারপরে নিয়ে নিলাম মোমো। তো মোমোটা জাস্ট ফাটাফাটি ছিল খেতে, খুব টেস্টি ছিল। তোমাদেরকে কি বলবো, তোমরা খেলে হয়তো বুঝতে পারতে। আর তারপরে আমরা সবাই মিলে নিয়ে নিলাম মোমো, কারণ মোমোটা আমি দুবার খেয়েছিলাম, আমার কাছে খুব জঘন্য ছিল, খেতে ভালো ছিল না, কারণ মোমোর প্রতি খাওয়াটাই আমার চলে গেছিলো। তারপরে নিয়ে নিলাম ঘটি গরম, আর বাড়িতে নিয়ে গেলাম বাদাম। তো বাড়িতে গিয়ে বাদাম বসে বসে খাবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব খুব ভালো লাগলো। তো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।